ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا ورجانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বারে বারে ভাবিয়ে বসে নিরালাই রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যার লাগিয়া কান্দরে মন সেই তো তোমার আপনে যিনি হবে তোমার তিনি সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم رحمة للعالمين يا رسول تاج فخر عاشقين يا رسول صلاة يا رسول الله عليكم سلام يا
बेअदबी हो ओहे दिल कभी अमन का अगर नहीं बनता बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व अलैहि अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वक़द नज़्ज़ल अलैकुम फिल किताबि अन इज़ा समिअतुम आयातिल्लाहि यकफुरु बिहा व यस्तहज़िउ बिहा फला तक़उदू मअहुम हत्ता यख़ूदू फी हदीसिन गैरिहि इन्नकुम इज़म मिस्लुहुम इन्नल्लाह जामिउल मुनाफ़िक़ीना वल काफ़िरीना फी जहन्नम जमीआ सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन अल्लाहुम्मा रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि अशना या अल्लाह नाम गाने गाय अशना मोनो प्रमजुराय अशना मोनो प्रमजुराय अशना या अल्लाह नाम गाने गाय अशना मोनो प्रमजुराय अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर अमधुर नामটি নিলে হৃদয় হাসে অমধুর নামে সুখ নামে আসে অমধুর নামটি নিলে হৃদয় হাসে অমধুর নামে সুখ নামে আসে ও নামের তুলনা কারো সাথে মিলে না ও নামের তুলনা কারো সাথে হবে না তুলনা নাই 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 তুলনা নাই 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 শোনায় আল্লাহর নামে গান গাই শোনা মনো প্রাণ জোড়াই শোনা মনো প্রাণ জোড়াই ও নামের ইব্রাহিমের আগুন হলো ফানি ডাকার মতন ডাকলে আজি সাড়া দেবেন তিনি রে মন সাড়া দেবেন তিনি ও নামের তুলনা হবে না নামের তুলনা কারো সাথে মিলে না তুলনা নাই 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 তুলনা নাই 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 শোনায় আল্লাহর নামে গান গাই শোনা প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ শুকর আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে মহান মনিবের খানায় কাবা শাখা মসজিদে এসে বসে আমাদেরকে সেই মহান মনিবের
গুণী কীর্তন করার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলাইহিন দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সবাই আওয়াজ দিয়ে প্রাণ খুলে মন থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব সভার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তি খান্ডারি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবীয়্যিন শফিউল মুরসালিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে স্মরণ করছি সমস্ত মানুষদেরকে যাদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে ইসলাম আমরা পেয়েছি। সেই সমস্ত মানুষদের জন্য আল্লাহর দরবারে জান্নাতুল ফেরদৌস কামনা করছি। সবাই বলছি আমি এখন নয় ফর যেতে গেলে ইন ভাড়াজন ফরত ধরে মনে হয় যাও আচ্ছা ঠিক আছে। সম্মানিত মুসলিমরা, পবিত্র কোরআন কারীম থেকে একটা আয়াত কারীমা তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে মদিনা থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নজর দান করে এই আয়াতকে সামনে রেখে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। রব্বি জিদনি ইলমান নাফিআ ওয়া আফআন কামিল ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আফতাহ আলাইনা হিকমাতাকা ওয়া ওয়াফির আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আজকে আমার বাংলাদেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বারংবার গজব আযাব নাযিল হচ্ছে, আমরা সব দেখতে পাচ্ছি। কেন বারবার আসমান থেকে গজব নাযিল হয়? গজব কেন আসে? কোরআন কারীমে এই ব্যাপারে অসংখ্য আয়াতে কারীমা নাযিল হয়েছে। সব আয়াতের কথা বলার সময় এখানে হবে না, তবে কেন দুই একটা কথার মধ্যে শেষ করবো। দুই একটা আয়াতের মধ্যে কেন আমরা বারবার গজবে পতিত হচ্ছি, কেন জমিনে গজব নাযিল হচ্ছে। এই গত জুমা থেকে শুরু করে এই জুমা পর্যন্ত অন্ততপক্ষ 4 থেকে 5 বার ভূমিকম্প হয়েছে। বলেন গত জুমা থেকে আজকে সকাল 4:15 47 সেকেন্ডে একটা ভূমিকম্প হয়েছে আজকে সকালে। তাহলে গত জুমায়ও শুক্রবারে ভূমিকম্প হয়েছে। তাহলে এর পরের দিনও হয়েছে, 2 দিন পর আবার হয়েছে। আজকে সকালেও ভোর 7:15 47 সেকেন্ডে আরেকটা ভূমিকম্প হয়েছে ঢাকায়। এগুলো কেন হচ্ছে? ভূমিকম্প, ঘূর্ণিঝড়, দেশে বারবার অগ্নিকাণ্ড, আল্লাহর পক্ষ থেকে মহামারী, আযাব, গজব, এগুলো কেন আসে বারবার? এগুলো বান্দাদেরকে বুঝতে হবে, বান্দাদের খেয়াল করতে হবে। কিন্তু না, আমাদের উপর গজব আসুক, যতক্ষণ না মৃত্যু না হবে এতক্ষণ পর্যন্ত সেই গজবকে তাওয়াক্কা করবো না, পরোয়া করবো না। আমরা হচ্ছি সেই জাতি মুসলমান। কিন্তু একটা কথা মনে রেখো, আর দেশের গুরুগুলো হতার নাম করে গেছে না তুই, আর দেশের গুরুগুলো হতানো হয়। আমার অনেক ভাই দেখতাম, আমি অনেক অসুস্থ ছিলেন, আপনারা অনেক অসুস্থ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু সুস্থতা নিয়ামত দিয়েছে। এখনো আপনারা মসজিদ চিনেন না, আল্লাহকে চিনতেছেন না। সুখ পাওয়ার পরে
রবকে ভুলে গিয়েছেন তো? আবার যখন আপনি সুখ থেকে ডুবে আপনি পতিত হবেন, আবার যখন আপনার শরীরটা খারাপ হয়ে যাবে, তখন আল্লাহর কোরআন বলা আল্লাহর কসম, তখন আল্লাহর রব আপনাকে আর দেখবে না। রব আপনাকে একটু সুযোগ দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটু সুযোগ দিয়েছে যেন আপনি আল্লাহকে চিনতে পারেন, হেদায়েত হয়ে যান, জান্নাতি হয়ে দুনিয়া থেকে যেতে পারেন, জাহান্নামে যেন হয়ে না যান, সেই জন্য সুযোগ দিয়েছে আপনাকে, বারবার সুযোগ দিয়েছে আল্লাহ। একটু খেয়াল করবেন ও আমার ভাই, একটু আমার কথাগুলো খেয়াল করুন। আপনাকে রব সুযোগ দিয়েছে, কিন্তু আপনি যদি সেই সুযোগ হারিয়ে ফেলেন, রবের সেই কথা যদি চিন্তা না করেন, কেন আপনার শরীরটা খারাপ থেকে ভালো হয়েছে, যদি চিন্তা না করেন, তাহলে আপনি খেয়াল রাখেন একদিন আপনি সেই সমস্ত নিয়ামত, শরীরের সুস্থতা হারিয়ে ফেলবেন, তখন কিন্তু আপনি ওই সুস্থতার নিয়ামত রব আপনাকে দান করবে না, আপনাকে আর রব দেখবে না। সেই জন্য সময় থাকতে, সুযোগ থাকতে রবকে চিনুন, রবের কাছে আসুন, রবের কাছে ফিরে আসুন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করুন। আল্লাহ আমাদের সহিত দান করুন, সবাই করে আদায়। তো আমি যে কথা বলতে চেয়েছিলাম, এই কথা হচ্ছে গজবের কথা। কেন জমিনে বারবার গজব নাযিল হয়? সেখানে মুফাসসিরিন কিরামগণ বিভিন্ন ব্যাখ্যা দিয়েছে বিভিন্ন আয়াতে কারিমা থেকে। আমি সেখান থেকে দুইটি আয়াতে কারিমা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার একটি আয়াতে কারিমার মধ্যে বলেছেন, সেই আয়াত, যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, জমিনে গজব নাযিল হওয়ার জন্য ৮টি ব্যাখ্যা আমি কোরআন থেকে পেয়েছি। ৮টি কারণে জমিনে সবচেয়ে বেশি গজব নাযিল হয়। তার মধ্যে ১ নম্বর হচ্ছে, যে জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতাকে নিয়ে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন কারীমকে নিয়ে অবমাননা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন কারীমকে নিয়ে কটূক্তি করবে, কোরআনের শরীয়ত মানবে না, সেই জমিনে আল্লাহ বারবার গজবের ইঙ্গিত দিয়ে গজব নাযিল করবে। এবং গজব দিয়ে যদি ইঙ্গিত দিয়ে যদি সতর্ক না হয়, সামনে এমন এক ভয়াবহ দুর্যোগ, এমন এক ভয়াবহ বিপর্যস্ত নেমে আসবে, তখন আর সুযোগ পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে দেখেন, যে জমিনে শরীয়তের বিধান নাযিল হওয়ার পরে আল্লাহর কোরআনকে অবমাননা করবে, ১ নম্বর কারণ হচ্ছে আল্লাহর কোরআনকে মানে না, শরীয়তকে মানে না, আল্লাহর কোরআনের অবমাননা হয়, সেই জন্য ১ নম্বরে কোরআন কারীমের গজবে আল্লাহ জমিনে গজব নাযিল করে, কোরআনে অভিশাপটি আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলছে শুনেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وقد نزل عليك الكتاب, যখন আমার পক্ষ থেকে কোন শরীয়ত, আমার পক্ষ থেকে আইন জমিনে নাযিল হয়, আমার কিতাবের আইন শরীয়ত যখন জমিনে নাযিল হয়, আন ইজা সামিআতুম, তখন তারা শোনার পরে বলে, আয়াতিল্লাহি ইয়াকফুরুন, সে আয়াতকে তারা ফরক করে, সে আয়াতে কারিমাকে অস্বীকার করে, ওয়াস্তাহজিউ বিহা, সে আয়াতে কারিমাকে তারা শুধু ফরক করে না, শুধু অস্বীকার করে না সেটা নয়, আবার সে আয়াতে কারিমাকে তারা কি করে, সেটা নিয়ে উপহাস করে। কথাগুলো একটু খেয়াল করবেন। সমস্ত রাজনীতিবিদ ভাইদের জন্য, আমি কোন রাজনীতিক ভাইদের কোন রাজনীতির পক্ষে বলছি না,
তবে আপনি রাজনীতি করে জান্নাত হারাবেন না, সেজন্য কোরআন থেকে আয়াতে এই কথাটি বলতেছে। এই সময়ে যে কথাটি বলা দরকার, বর্তমান এই সময়ের মধ্যে যে কথাটি কোরআন থেকে তুলে আনা দরকার, সেই কথাটা আপনাদের সামনে আমি ব্যাখ্যা করতে চাই, সেই কথাটি তুলে ধরতে চাই। আপনারা সেটা আপনাদের মন গড়া মাইন্ডে নিয়ে মনের মধ্যে দুঃখ আনবেন না। কি বলতে চাইছি সেটা বোঝার চেষ্টা করবেন। আপনার রাজনীতি আপনি করেন, তবে কোরআনে কি বলছে সেটা একটু খেয়াল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জমিনে আমার আইন, আমার শরীয়ত, ফিল কিতাবি, কিতাব থেকে যাওয়ার পরে, শরীয়ত যাওয়ার পরে, আমার হুকুম যাওয়ার পরে, আমার আইন যাওয়ার পরে, ইযা সামি'তুম, তারা শোনার পরে, আয়াতিল্লাহি ইয়াকফুরুন, আমার আয়াতকে ফরক করে, আমার আয়াতকে অস্বীকার করতে চাই, মানতে চাই না, বিহা ওয়া ইস্তাহজিউন, শুধু মানতে চাই না এটা নয়, আবার সে আয়াত কারিমার কথা যখন আলেমগণ বলেন, সেই আয়াতে কারিমার কথা যখন দিনের দায়ীরা তাদেরকে বলে, তারা ওয়া ইস্তাহজিউ, সেটা নিয়ে উপহাস করে, বলে ছাওয়া আল্লাহর কোরআনের আয়াত দিয়ে রাজনীতির দিকে ডাকছে, তিনি ধর্ম ব্যবসা করছে, এই আয়াতকে নিয়ে আরো উপহাস করে। আল্লাহ বলছেন, যারা যারা ফরক করে, আয়াতকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে, তারা উপহাস করে, ফালা তাকউদু মাআহুম, আল্লাহ বলেন যারা এই হাসিয়তগুলো, এই কথাগুলো, যারা আমার এই কোরআনের কথা যাওয়ার পরে যারা এরকম করে, ফালা তাকউদু মাআহুম, তাদের সঙ্গে তোমরা কি করিও না, বন্ধুত্ব করিও না, তাদের সঙ্গে উদ্বস করিও না, তাদের সঙ্গে তোমরা যেও না, তাদের সাথে চলাফেরা করিও না, তাদেরকে সাহায্য করিও না, তাদের পেশে যেও না, তাদের কথা শুনিও না, যতক্ষণ না হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন, যতক্ষণ না তারা এই কথা ছেড়ে অন্য কথা না বলে। যতক্ষণ না তারা অন্য কথা মানে, মুহাদ্দিসে কেরামগণ বলছে আয়াতের মধ্যে, যতক্ষণ তারা তাদের কুফরি কথা না ছেড়ে, কোরআনের উপহাসের কথা না ছেড়ে, তারা যতক্ষণ না কোরআনের কথা, কোরআনের শরীয়ত মেনে নেয় না, এতক্ষণ হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি, তাদের সাথে তোমরা ভালোবাসা করিও না, উদ্বাস করিও না, বন্ধুত্ব করিও না, কথা বলিও না। যদি পারো, আল্লাহ বলছেন, গায়রি আউতুম ইযা মিসলুহুম, যদি পারো তুমি গিয়ে তাকে বলো, বন্ধু আল্লাহর কোরআনের বিরুদ্ধে করিও না, শরীয়তের কথা তুমি অমান্য করিও না, জাহান্নামকে ভয় করো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। তুমি বন্ধু দুনিয়ায় বেশি দিন থাকতে পারবা না, যেদিন তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে বন্ধু, সেই দিন তোমার এই শরীয়ত, এই কোরআন হাদিস, আল্লাহ এবং রাসূল ছাড়া তোমার কেউ আপন হবে না। সেই দিনের কথা স্মরণ করো। এই কথাগুলো তুমি তোমার বন্ধুকে পারলে গিয়ে বুঝাও। যদি এই কথা শুনে বুঝে তুমি যদি আমল করে হেদায়েত হয়ে যায়, তাহলে তার ভাগ্য ভালো, তিনি জান্নাতি হয়ে যাবেন। আর যদি তোমার বোঝার কারণে, তুমি বোঝার পরে তুমি উল্টো করে, আল্লাহ বলেন তাকে জানিয়ে দাও, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহ বলেন, হাবিব, যারা এই খাসরতগুলো যাদের মধ্যে যারা এরকম করে, তাদেরকে জানিয়ে দাও, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ বলছি, ইন্নাল্লাহা, নিশ্চয়। এখানে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না একটা আরবি গ্রামারের ব্যাকরণের একটা আরবি গ্রামার ব্যবহার করেছে। ইন্না, নিশ্চয়, নিশ্চয়, মানে এখানে এটা এই ব্যাকরণ নাম হচ্ছে হরফে মুসাব্বা বিল ফেল, অর্থাৎ আপনাকেই কাজ করতে হবে। যেমন নাকি
হেফজখানায় যখন ছাত্রদেরকে পড়ায় উস্তাদরা বলে তোমাকে আজকে 5 পৃষ্ঠা সবক দিতে হবে, না দিলে প্রহার করব, তোমাকে মারব, দিতেই হবে তোমাকে আজকে 5 পৃষ্ঠা সবক। বা তার সন্তানকে পিতামাতা বলে তুমি মদ খেতে পারবে না, তুমি রাতের 12টা পর্যন্ত মোবাইল টিপতে পারবে না, তুমি এরকম এটা করতে পারবে না, করলে তোমাকে আমি ত্যায্য পুত্র করব, তোমাকে নিশ্চয় আমার কথা মতো চলতে হবে। মা বাবা তার সন্তানকে এই আদেশ যে নিশ্চয় করতে হবে। সন্তান নিশ্চয় যদি তার মা বাবাকে মানে, খেয়াল করেন ও আমার রাজনীতিবিদ ভাইরা, খেয়াল করুন, সন্তান যদি তার মা বাবাকে মানে, তখন মা বাবার কথায় রাত 12টা পর্যন্ত মোবাইল টিপে ছেড়ে দিবে, মদ খাওয়া ছেড়ে দিবে, গাঁজা খাওয়া ছেড়ে দিবে, ইয়াবা খাওয়া ছেড়ে দিবে, অসৎ চরিত্র ছেড়ে দিবে। যদি কাকে মানে? কাকে? মা বাবাকে মানে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয় যদি তারা আমাকে মানত, তারা যদি আমাকে মানে, অবশ্যই আমার এই কথা তারা খেয়াল করবে। আর যদি খেয়াল না করে, না শুনে, না মানে, জেনে রাখো ইন্নাল্লাহা, আমি আল্লাহ নিশ্চয় বলছি, জামিউল মুনাফিকিনা, তারা মুনাফিক। যারা বলে, খেয়াল করেন, যারা বলে ওয়ালাকাদ নাযালা আলাইকুমুল কিতাবা, আল্লাহ বলে আমার কিতাব জমিয়ে যাওয়ার পরে, শরীয়ত যাওয়ার পরে, আমার আইন যাওয়ার পরে, ইন ইযা সামিআতুম, শোনার পরে, বিআয়াতিল্লাহি, আয়াতিল্লাহি ইয়াকফুরু বিহা, তারা পরখ করে, ওয়াস্তাহজিউ, সেটা নিয়ে উপহাস করে, বিহা ফালা তাকউদু, তাদের সাথে তোমরা সম্পর্ক করিও না, ব্যবসা করিও না, বাণিজ্য করিও না, ভালোবাসা করিও না, উদ্বাস করিও না। যদি পারো হাত্তা ইয়াহুদু ফি হাদিসিন গায়রি, এতক্ষণ তাদের সাথে সম্পর্ক করবে না, ভালোবাসা করবে না, যতক্ষণ না তারা সেই রাস্তা থেকে, সেই কথা থেকে ফিরে আসে। যদি পারো ইন্নাকুম ইযাম মিসলুহুম, তাদেরকে বুঝাও, তাদেরকে শরীয়তের কথা বলো, তোমার দিকে তুমি ইসলামের দিকে ডেকে আনো। যদি তারা সেটা না মানে, আমি রবের কথা না শুনে, নিশ্চয় তাদেরকে বলে দাও নবী, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিন, তারা মুনাফিক, ওয়াল কাফিরিনা, তারা কাফের, ফি জাহান্নামা জামিআ, তাদেরকে আমি জাহান্নামে একত্রিত করব, তাদেরকে আমি জাহান্নামে দেব, তারা নিশ্চয় চিরদিন জাহান্নামে। আসলে কথাগুলো হচ্ছে একটা আন্তর্জাতিক মাহফিলে বলার কথা বলেছে এখানে, এগুলো কথাগুলো খেয়ে বুঝেছে যাই না, কথাগুলো অনেক ওজনওয়ালা কথা বলেছি। একটা কথা আছে না, অদমে রতন ফেলে কি হবে ফল, অদমে রতন ফেলে কি হবে ফল। একটা আন্দার সামনে, একটা কানার সামনে যদি একটা সাপের মানিক পড়ে, কিচ্ছু হবে? কিচ্ছু হবে না, কারণ সে তো মানিক দেখে না, মানিক কি বুঝে না, শুনছে খালি। অদমে রতন ফেলে কি হবে ফল? কখনো ফল হবে না। কথাগুলো অনেক বুঝাতে চেয়েছি, এলাকার মানুষকে অনেক অনেক ভালো কথা বলেছি, তারা বুঝতে চেষ্টা করে না। তবে বলে যাবো, যতদিন না এই মসজিদের খতিবগিরি করি ততদিন বলে যাব। তো আল্লাহ কি বলছেন? তারা কাফের, তারা মুনাফিক, যারা আমার এই কথাগুলো মানে না। আচ্ছা, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ, দেখেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ, এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন? যারা কাফের, যারা কুফরি করে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাকমা, মারমা, ইহুদি, গারো, যত জাতি উপজাতি আছে, সবাই যারা বাস পূজা, গাছ পূজা, পানি পূজা, সূর্য পূজা, চন্দ্র পূজা, মূর্তি পূজা, যারা যে পূজা করে সবাই মুশরিক। কি সবাইকে? আল্লাহ ছাড়া
যে কেউ সিজদা করে পূজা করে তারা সবাই মুশরিক, তারা হচ্ছে কি কাফের। কি কাফের। দেখেন কথাটি অনেক গভীর কথা। যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে খোদা বলে দাবি করে, রব বলে দাবি করে, তারা মুশরিক, তারা কাফের, তারা বেদুইন, বিধর্মী। তাদেরকে আল্লাহ মুনাফিক বলে নাই। কিন্তু যে ব্যক্তি মুসলমান হয়ে বলে আমি ইসলামের শরীয়তের আইন মানি না, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা, তিনি মুনাফিক, এক নম্বরে মুনাফিক। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা। তোরা নিরো এর কাছে সামনে বেগুন আর কি আজুন ওই সামনে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সপেশে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তারে মন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, বলতে চাইছিলাম মুসলমানকে আল্লাহ বলেছেন, হিন্দু কি বৌদ্ধ খ্রিস্টান কি কাফের এবং মুনাফিক বলে নাই। কিন্তু মুসলমানকে আল্লাহ বলেছেন যিনি মুসলমান হয়ে ইমানদার দাবি করে, মুসলমান দাবি করে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা, তাকে আল্লাহ কেন মুনাফিক বলেছেন? আল্লাহ এর আগে আয়াতে বলেছেন যারা আল্লাহর রব্বুলের শরীয়ত মানে না, আইন মানে না, তারা মুনাফিক। ওয়াল কাফিরিনা, তারা কাফের। তারা মুনাফিক কেন? মুসলমান হয়ে নাম দিয়েছে মুসলমান, নাম দিয়েছে ইমানদার, কিন্তু তাদের ভিতরে ইমান নাই, আল্লাহর শরীয়ত মানে না, কোরআন মানে না, এই জন্য তারা এক নম্বরে মুনাফিক। যাদের মুখে বলে অন্তরে নাই, যাদের মুখে বলে সেটা বাস্তবায়ন করে না, কথা কাজে মিল নাই, তারা হচ্ছে মুনাফিক। আল্লাহ বলছেন মুসলমানের মধ্যে খাসিয়ত যাদের আছে তারা মুনাফিক। আর যারা আবার শরীয়ত মানে না, কিন্তু দেখেন তারা মুনাফিক। শুধু মুনাফিক নয়, আবার আল্লাহ অন্যায়তে বলেছেন মুসলমানের মধ্যে করার কারণে মুনাফিক হয়েছে, আবার শরীয়তকে আল্লাহর কোরআনের বিধানকে না মানার কারণে কাফের হয়েছে। তাহলে মুসলমান যে ব্যক্তি শরীয়ত মানে না, মুসলমান যে ব্যক্তি কোরআনের বিধান মানে না, তিনি মুনাফিক ও কাফের। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ, তারা মুনাফিক, তারা কাফের, তাদেরকে আমি চিরদিন জাহান্নামে দেব। সম্মানিত হাজরিন, এই ব্যাপারে আল্লামা রুমি কি বলতে শুনেন, जिस दिल में कुरान की बेअदबी हो, वो है दिल का भी अमान का घर नहीं बनता हो। যেই দিলে, যে অন্তরে, যেই ঘরে, যেই দেশে, যে এলাকায়, যেই জমিনে আল্লাহর কোরআনের অবমাননা করে, আল্লাহর কোরআনকে, আল্লাহর কোরআনের শরীয়ত মানে না, কোরআনকে অবমাননা করে, আল্লামা রুমি বলেন সেই দিল কখনো কি নয়, সুখী হতে পারে না। সেই দিল হচ্ছে, সেই জমিন হচ্ছে আল্লাহর লানতের, আল্লাহর গজবের জমিন। কথা খেয়াল করছেন? আমি আপনাকে বলছিলাম জমিনে বর্তমানে বারবার ভূমিকম্পন কেন হচ্ছে, অগ্নিসংযোগ কেন হচ্ছে, ঝড় তুফানের আশঙ্কা। আজকে সকালে পেয়েছি একটি
দুর্যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, সাগর থেকে একটি বড় তুফান হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার ভূমিকম্প হয়েছে আজকে সকালে। আবার গত পরশুদিন ঢাকার মধ্যে অসংখ্য বাড়িঘর, এই গ্রামীণ অঞ্চলে এসে আরো বেশি বাড়িঘর পুরো সারকার হয়ে গেছে। তাহলে আমি বলতে চেয়েছিলাম, জমিনে কেন আপনার কাছে বারবার গজব আছে, বারবার কেন ভূমিকম্পন হয়, বারবার কেন অগ্নিসংযোগ হয়? আল্লাহ বলছেন, যারা জমিনে যখন বারবার ভূমিকম্প হবে, দেখবেন সেই জমিন আল্লাহর কোরআনকে বেশি অবমাননা করছে, আল্লাহর কোরআনের শরীয়ত মানছে না। সেই জন্য কোরআনে আল্লাহর কাছে নালিশ দেয়। কোরআনে নালিশ করার সাথে সেই জমিনকে আল্লাহ ধ্বংস করে দেওয়ার জন্য জমিন আল্লাহর কাছে নালিশ করে, আল্লাহ এই জমিনকে আমি এখন, এই জমিনের মানুষকে আমি এখন গিলে ফেলবো। জমিন বলে আল্লাহর কাছে নালিশ করে। এই জন্য বারবার ভূমিকম্পন, এই জন্য বারবার গজব না নেমে আসে। আল্লাহ নবী বলছেন, জিস দিল কো কুরআন কি বেয়াদবি হো, ওহে দিল কা ভি আমান খাদর নেহি বানতা। যেই দিলে কোরআনের বেয়াদবি রয়েছে, যেই জমিনে কোরআনের অবমাননা রয়েছে, যেই অন্তরে কোরআন মানে না, শরীয়ত মানে না, যে অঞ্চলে, যেই গ্রামে, যেই জমিনে, যেই দেশে কোরআন অবমাননা করে, কোরআনের প্রতি মহাব্বত নাই, শরীয়তের প্রতি মহাব্বত নাই, যেই জমিন, সেই ঘর, সেই বাড়ি, সেই অন্তর কখনো সুখের অন্তর নয়। সেই অন্তর, সেই জমিন আল্লাহর লানতের গজবের জমিন। দেখেন 1991 সালে, 1999 সালে 17 আগস্ট তুরস্কের জমিনে একটা ভূমিকম্প হয়েছিল। সেই ব্যাপারে আপনাদের জানা আছে? সেই ব্যাপারে হয়তো বা জানা নাই, সোশ্যাল মিডিয়া আছে সেটা এখনো। 1991 সালে 17 আগস্ট তুরস্কের জমিনে মারাত্মক একটা ভূমিকম্পন হয়েছিল। সেটার বিষয় ব্যাখ্যা রয়েছে। সেটার ব্যাখ্যা দিয়েছে এই জামানার শ্রেষ্ঠ মুফাসসির, বিশ্ববরণ্য আলেমে দ্বীন শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি এই ব্যাখ্যা দিয়েছেন। কোথায় দিয়েছে? আমি শুনেছি তার থেকে, আমি এটা পড়ি নাই, গল্পময় পড়ি না, তার মুখ থেকে শুনেছি। সেটা আপনাদের সামনে আমি বর্ণনা করতেছি। কেন জানেন? আপনাদের প্রতি এই দেশের জমিনে কোরআনের সম্মান নাই, আছে কোরআনের প্রতি অবমাননা, শরীয়তের প্রতি অবমাননা, শরীয়ত মানে না, কোরআন মানে না, এই অবমাননা। সেই জন্য বলছি, আল্লামা সাঈদীকে 3 রমজান, 3রা রমজান মদিনা শরীফে মক্কার জমিনে মক্কার শাইখের দাওয়াত দিয়েছে। ইফতারি করার পরে শাইখের তাকে বলতেছে, আপনি কি জানেন প্রিয় মুহতারাম, তুরস্কের জমিনে একটা ভূমিকম্প হয়েছিল 1991 সালে 17 আগস্ট একটা ভূমিকম্পন হয়েছিল, তার কারণ আপনি জানেন? তো আল্লামা সাঈদী বললেন, ভূমিকম্পন হয়েছে সেটা জানি, তার কারণ তো আমি জানি না, আমার কারণ কি? তখন তারা আল্লামা সাঈদীকে কম্পিউটার ধরিয়ে দিল, কাগজপত্রে ধরিয়ে দিল। দেখেন আল্লামা সাঈদী বর্ণনা করতেছে, তখন তিনি কম্পিউটার দেখলেন। যেই দিন ভূমিকম্পন হয়েছিল তুরস্কের জমিনে, সেই দিন একটা বিমান বাহিনীর একটা ডে পালন করে, আমাদের মানুষের জন্মদিন পালন করে না, একটা বিমান বাহিনীর, তারা নৌবাহিনীর একটা ডে পালন করেছিল। সেখানে তারা দাওয়াত দিয়েছে বড় বড় লেফটেন্যান্ট জেনারেল, ইসরায়েল থেকে 30 জন, আপনার আমেরিকা থেকে 30 জন, তুরস্ক জমিন থেকে 30 জন, এভাবে করে কয়েকটি দেশ থেকে লেফটেন্যান্ট জেনারেল বিভিন্ন বড় বড় পদের মানুষকে দাওয়াত দিয়েছে। এখন দাওয়াত দেওয়ার পরে সবাই কি হবে, একটা ক্লাবের মধ্যে, 5 স্টার হোটেলের মধ্যে তাদের আয়োজন চলতেছে। এবার হঠাৎ করে সেখানে এক লেফটেন্যান্ট তাকে বলতেছে, তার
দেহরও কি বলতেছে, একটা কাজ করো, একটা কোরআন নিয়ে আসো, একটা কোরআন নিয়ে আসো। এটা গল্প নয়, এটা আল্লাহর কোরআনের বাস্তব কথা। একটু শুনো। যারা বলেন শরীয়তের আইন বিধান আমরা মানি না, কোরআনের অবমাননা মানি না, তারা শুনেন। এবার লেফটেন্যান্ট জেনারেল তার দেহরও কি বললেন, একটা কোরআন নিয়ে আসো। এখন মালিক তো বললে, মনির কিছু বললে তার কোরআনকে শুনতে হবে, ঠিক না? কোরআন আনলো, বললেন কোরআন খুলো। কোরআন খুলে একটি আয়াতে কারীম আছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াতটি খুলো, এই আয়াতের ব্যাখ্যা করো। তার দেহরও কি বলল, এটা কি বলেন, এটা আমি ব্যাখ্যা থাকে, এটা আমি করতে পারবো না, আমি জানি না। লেফটেন্যান্ট জেনারেল বলল, শুনো দেখো, আমাকে দাও কোরআন। এখানে কি ব্যাখ্যা করেছে আমি বলি, শুনো। এই আয়াতের মধ্যে, এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ বলছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি সংরক্ষণ করেছি, এই কোরআন আমি আল্লাহ হেফাজত করব। কথাগুলো শুনেন, আল্লাহ কি বলছেন, এই কোরআন আমি, আমার কথা, এই কোরআন আমি বানিয়েছি, এই কোরআনকে আমি হেফাজত করব। তাহলে আয়াতে আল্লাহ এটা বলেছেন, আমি দেখতে চাই সেই আল্লাহ কোথায়। কে বলতেছে? লেফটেন্যান্ট জেনারেল তিনি বলতেছে। তার নাম দেখুন, একটা হকির নাম উল্লেখ করে নাই। এখন এটা বলার পর তিনি এবার কোরআনুল কারীম হাতে নিয়ে টাস টাস করে তিনি কোরআনের পাতা ছিঁড়ে ছিঁড়ে, উলঙ্গ নারী তার ডান্স করে নাচতেছে, মদ হাতে নিয়ে নাচতেছে। তিনি কোরআনুল কারীমের পাতা ছিঁড়ে ছিঁড়ে চতুর্দিকে ছিঁড়ে দিচ্ছে, বলতেছেন আল্লাহ কই? যে আল্লাহ বলেছিলেন এই কোরআনকে হেফাজত করবে, তিনি এখন কই? তার দেহরক্ষী বলতেছে, আমি আল্লাহু আকবার বলে আমি দৌড় দিলাম সেই ক্লাব থেকে, সেই 5 স্টার হোটেল থেকে বেরিয়ে গেলাম। আমি, তিনি ভাষ্যকারে তিনি বলতেছে, আমি অনুভব করেছিলাম আল্লাহর গজব এই মুহূর্তে নেমে আসবে, কারণ তিনি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, তিনি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে। এবার তিনি ভাষ্যকার দিকে গিয়ে বলছেন, ওই দেহরক্ষী বলতেছেন, কিছুক্ষণের মধ্যে দেখলাম সেই ক্লাবের চতুর্পাশে আসমান রঙিন রং ধারণ করে ফেলেছে। কিছুক্ষণের মধ্যে বিকট একটা আওয়াজ হলো, আওয়াজের সুরে 50 জন মানুষের কানের পর্দা ফেটে গেল। 37 সেকেন্ডের একটা ভূমিকম্প হলো, সেই হোটেল মাটির তলায় চলে গেল, গভীরে চলে গেল। এবং সেখানে ডুবুরিরা নেমেছে। পরবর্তীতে তারা দেখতে পেলেন প্রায় 300 শতাধিক উলঙ্গ নারী পুরুষ জেনাই ব্যবসায়ের লিপ্ত অবস্থায় তারা মাটির নিচে দশে গিয়েছিল। বলেন আলহামদুলিল্লাহ। তিনি বলেছিলেন আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছিলেন, আল্লাহ কই? সেটা কোরআনে বরদাস্ত করে নাই। এই জন্য আমার এই বিষয়ে আমি বলার কারণ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনকে যে জমিনে বেশি অবমাননা হয়, সেই জমিনে আল্লাহর গজব নাজিল হয়। আমার বাংলাদেশে এত বেশি কোরআনকে নিয়ে তসলিং করতেছে, অবমাননা হচ্ছে, যেটা সোশ্যাল মিডিয়ায় দেখলে আল্লাহর কসম মনে হয় আত্মহত্যা করতাম, কিন্তু আত্মহত্যা জায়েজ নাই, বলে আত্মহত্যা করতে পারি না। এই বরদাস্ত আছে না? আমার রাসূলকে নিয়ে, আল্লাহর কোরআনকে নিয়ে অবমাননা করে আমার দেশের সরকার, তাকে বন্দী করে আবার ছেড়ে দেয়, তার কোনো শাস্তি হয় না। আমি মনে করছিলাম স্বৈরাচারী যাওয়ার পর থেকে যেগুলো আটক করেছে এগুলোর বিচার হবে, দেখি না। ডক্টর ইউনূস বলেন, ইসলামী দল বলেন, সবাই হয়েছে ক্ষমতার পাগল, কিন্তু কেউ এই কোরআনকে অবমাননা করার কারণে আমরা শহীদ হব, এই বিচার হতে হবে, এই দাবি কেউ করে নাই। আউল বাউল শিল্পী আবুল সরকার, ওই নাস্তিক, ওই বিয়াদবের একটা ভিডিও ভাইরাল হয়েছে শুধুমাত্র। আরো কি বলছে? বাউল শিল্পী
নাম তার আবুল সরকার মহারাজ। এই কুলাঙ্গার, এই কুত্তার বাচ্চা, এই নাস্তিক, ইহুদির এজেন্ডা, আমেরিকার এজেন্ডারা, বাউল শিল্পী যেগুলো আছে অধিকাংশ ইহুদির এজেন্ডা। আমি সকলে তার একটা কথা শুনে আল্লাহর কসম আমার কি যে লেগেছে আমি বলতে পারবো, আমার মুখের বাসায় বের হচ্ছে না। তিনি বলছে কি জানেন? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, সূরা নাস আছে। এখানে আল্লাহ সবগুলো কুল আউযু বিরাব্বিন নাস, নাস অর্থ মানুষ, নাস অর্থ কি? নাস অর্থ সূরা নাস, এটা মানুষের সূরা। এই বাউল সরকার, এই কুলাঙ্গার কুত্তার বাচ্চা বারবার বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বারবার নাচতে কেন বলছেন? বলেন একটু নাউজুবিল্লাহ বলবেন না? কোন কথা কোন কাফেরকে, সত্যিকার কাফের হয়ে থাকলে তাকে যদি আপনি কাফের না বলেন, আপনিও কাফের। কোন অযৌক্তিক কথা শোনার পরে যৌক্তিক কথা, শুকরিয়ার কথা শুনে আলহামদুলিল্লাহ বলতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। আর অহেতুক কথা শোনার পরে নাউজুবিল্লাহ বলতে হবে। না হয় আপনি নাউজুবিল্লাহ না বললে তার সমর্থন আপনি করছেন, সেটা ইঙ্গিত দেয়। সেজন্য নাউজুবিল্লাহ বলবেন কোন অযৌক্তিক কথা শুনলে। এটা একটি কথা হলো। তিনি কি মুফাসসির? তিনি কি একজন মাদ্রাসার ছাত্র? তার মাঝে একটা আলিফের জ্ঞান নাই, একটা আরবি হরফের জ্ঞান নাই। তিনি বলতেছে অনেক কথা বলেছে যেগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, এগুলো না, শুধু এগুলো নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা যেভাবে তিনি কটূক্তি করেছে, এটা আমার মুখ দিয়ে বলা আমার পক্ষে সম্ভব নয়, সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আগামাতা নাকি তিনি খুঁজে পাচ্ছেন না, নাউজুবিল্লাহ বলুন না। এরপর যেটা বলছেন তিনি, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ সেখানে শুধু নাচতে কেন বলছেন? সেজন্য আমরা নাচি। আপনারা নাউজুবিল্লাহ কেন বলেন না? আল্লাহ নাকি সূরা নাসের মধ্যে আল্লাহ বলছেন কুল আউযু বিরাব্বিন নাস। নবী আপনি বলুন আমি মানুষের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি। ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এখানে মানুষ আর জিন্নাতের কথা বলছে। জিন্নাতের রবের কাছে আমি তাদের থেকে, তাদের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি। এখানে বিশদ ব্যাখ্যা রয়েছে। এখানে নাচ শব্দের অর্থ মানুষকে বুঝিয়েছে। তিনি বারবার বলছে আল্লাহ এখানে শুধু নাচতে বলছে, সেজন্য আমরা বাউল শিল্পীরা নাচি। এখন তার পক্ষে অনেক আলেমরা রায় দিচ্ছে, তার পক্ষে অনেক মুসলমানরা কথা বলতেছে। এই সবগুলো হচ্ছে ইহুদির এজেন্ডা। আপনি হিন্দু ধর্ম পালন করেন, এতে মুসলমান ধর্মের জন্য কোনো বাধা নাই। আপনি গান গাইতে গেছেন, কোনো মুসলমান বাধা দিতে পারে না, কারণ আপনার স্বাধীনতা আল্লাহ দিয়েছেন। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেছেন আমি স্বাধীনতা দিয়ে দিয়েছি, দুইটা রাস্তা দিয়ে দিয়েছি। তোমার রাস্তায় তুমি যেটা মন চায় সেখানে চলো। তুমি বাম সাইডে যদি ডান সাইডে চলার সময় বাম সাইডে চলো, তুমি অ্যাক্সিডেন্ট করবা, তুমি গাড়ি অ্যাক্সিডেন্ট করে তুমি মারা যাবা, তখন তুমি বেআইনি চলাফেরা করবে, তখন বিচারও পাবা না। আমার বিষয় নয়, আমি দুইটা রাস্তা তোমাকে দিয়ে দিয়েছি, তোমাকে স্বাধীনতা দিয়ে দিয়েছি, মানুষ হিসেবে বানিয়েছি, শ্রেষ্ঠ মখলুকাত বানিয়েছি ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সূরা ৩ মধ্যে তিনবার শব্দকে বলেছে আমি মানুষ উত্তম করে বানিয়েছি, সেই মানুষ হিসেবে তোমাকে বানিয়ে দিয়েছি। তোমার বিভাগ দিয়ে তুমি জাহান্নামের রাস্তায় চললেও চলো, জান্নাতের রাস্তায় চললেও চলো। গান গাইলেও গাও, কোরআন পড়লেও পড়ো, তাফসীর করলেও করো, তুমি গালাগালি করলেও করো, কিন্তু তুমি মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, মুসলমানের ভিতরে ঢুকে তুমি আবার আল্লাহকে গালি দিতে পারো না, নবীকে গালি দিতে পারো না। ইতিহাস আদম থেকে নিয়ে, বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য ইতিহাস পড়েছি, যা যতটুকু পেরেছি। কিন্তু ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, কাফেরদের এগুলো বড় বড় লিডার, কারো মুখ থেকে এই বাউল সরকার, এই বাউল শিল্পী আবুল সরকার, এই কুত্তার বাচ্চার মতো একটা শব্দ কোন ফেরাউন, নমরুদের মুখ থেকে পর্যন্ত পাই নাই, কোন ইতিহাসে নাই।
এগুলোর বিরুদ্ধে না বললে এদেশের মুসলমানের প্রত্যেককে আল্লাহর খাট করা জবাব হবে। কেন? তিনি বলেছেন আমি আল্লাহ আগামাতা খুঁজে পাই না। তিনি বলেছেন আল্লাহ কেন নাচতে বলেছেন, আমি নাচি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান মানের বিরুদ্ধে তিনি এত বড় কথা বলেছেন, তার বিরুদ্ধে আপনি বলতে পারবেন না। তাহলে আপনিও তাকে সাপোর্ট করলেন। কাল কিয়ামতের ময়দানে আপনি মুসলমান হিসেবে আমার রাসূলের সামনে আপনি উম্মত হিসেবে দাঁড় হতে পারবেন না। তার বিরুদ্ধে না বললে, তার পক্ষে সত্য কথা বলতে পারবেন না আপনি। আজকে আমার আলোচনার বিষয়টি যদি শেষ করতে যাই, এখন থেকে আসর পর্যন্ত লাগবে। শুধুমাত্র আমি একটা বিষয় নির্ধারণ করেছিলাম, কেন জমিনে গজব হচ্ছে, জমিনে কেন বারবার এই জমিনে দেখেন অসংখ্য সম্পদ আমার এই জমিন থেকে পুরো ছাই হয়ে গেছে, সরকার হয়ে গিয়েছে, ভূমিকম্প হয়ে অসংখ্য মানুষ মারা গিয়েছে কিছুদিন আগে। বারবার গজব আযাব নাজিল হচ্ছে কেন জানেন? প্রথম নম্বর হচ্ছে কোরআনের অবমাননা হলে, শরীয়তের বিরুদ্ধে করলে, কোরআন মানি না আমরা, শরীয়ত মানি না, এই কথা যখন নাস্তিকরা বলে, আল্লাহ বলেন কোরআন সেটা বরদাস্ত করে না, কোরআন আল্লাহর কাছে নালিশ দেয়, সেই জমিন এক নম্বর, সেই কারণে জমিনে গজব নাজিল হয়। দ্বিতীয় নম্বর, যেই জমিনে দান সদকা মানুষে করে না, মানুষ দান সদকার কথা বলে যায়, আল্লাহ বলেন দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে গরিবদেরকে, অসহায়দেরকে উপবাস দেখে দেখে ধনীরা পয়সাওয়ালারা খুশি হয়ে পালওয়ালা খায়, কিন্তু গরিব মিসকিন অসহায়রা পাশে পড়ে আছে, তাদের খবর নেয় না। তাদের অভিশাপে, তাদের লানতে, তাদের কষ্টের বদদুয়ার কারণে জমিনে আমি আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়। দান সদকা করতে মানুষ একেবারে ভুলে গিয়েছে আমার দেশে যদি দান সদকা করে ধনী ব্যক্তিরা, ইসলামিক কোরআনের সদকার আইন অনুযায়ী হিসাব করে দেখা যায়, একটি বছর যদি আমার দেশের ধনীরা গরিবদেরকে দান সদকা করে, তারপরের বছর এখানে এই দেশে গরিব পাওয়া যাবে না দান সদকা খাওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দ্বিতীয় নম্বর, এই কারণে আমি গজব নাজিল করি জমিনে, মিসকিন অসহায় তাদের হক ধনীদের মধ্যে, পয়সাওয়ালাদের মধ্যে, টাকাওয়ালাদের মধ্যে ঢুকে আছে, তাদেরকে আমি সম্পদ দিয়েছি, কিন্তু গরিবদের হক তাদের ভিতর আছে। যখন তারা গরিবদের হক দেয় না, যখন তারা মিসকিনদের হক দেয় না, তখন আমি আল্লাহ জমিনে গজব আযাব নাজিল করি। এই যে বারবার মার্কেট করতেছে, এক একটা মার্কেটের মালিক কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকার মালিক, কিন্তু তার পাশে একজন অসহায় মিসকিন, তার খবর তিনি নেই না। এই জন্য আল্লাহ বলেন যা আগুন যা ওইখানে লাগ, সরকার করে তার সম্পদ, ওই জালেমের সম্পদ। শুধু তাও নয়, যারা সম্পদ পাওয়ার পরে, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া করে না, দান সদকা করে না, তাদের জন্য আল্লাহ সংবাদ দিচ্ছে ওয়ালাহুম আযাবুন আলীম। শুধু তাদের কারণে এই জমিনে গজব নাজিল হয়। শুধু দুনিয়ার সম্পদ নষ্ট হবে না, কিয়ামতের দিন তাদেরকে, তাদের সেই সম্পদ আগুনে পুড়ে গেলে সমস্যা নাই, সেই সম্পদগুলো আবার কিয়ামতের দিন তাদের পিঠের মধ্যে দাগ দেওয়া হবে, সেগুলো দিয়ে গরম করে। সম্মান দেখা যায় কোরআন কারীম থেকে 8টি বিষয়, 8টি কারণে জমিনে বেশি গজব নাজিল হয়। তার মধ্য থেকে 2টি বলেছি। 1 নম্বর হচ্ছে কোরআনের অবমাননা, শরীয়ত মানে না, এই কথা যারা বলে তাদের কারণে, সেই বিষয়টির কারণে আল্লাহ গজব নাজিল করে। 2 নম্বর, দান সদকা যখন কমে যায় গজব নাজিল করে। 3 নম্বর, বেপরদা বেহায়া যখন, অশ্লীল যখন জমিনে বেড়ে যাবে, তখন জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে গজব নাজিল করে। জমিন পাপ ফতহ যখন ভরপুর হয়ে যায়, আল্লাহর কাছে নালিশ করে, আল্লাহ আমি জমিনের মনে চাই এখন এই বান্দাগুলোকে আমি 2 পা করে ঢুকাই দিই, সেজন্য ভূমিকম্প হচ্ছে। বারবার ইঙ্গিত দিচ্ছে, বিজ্ঞানীরা বলতেছে, ও মুসলমান, ও জাতি জেনে নাও, বিজ্ঞানীরা বারবার বলছে ভূমিকম্প ছোট্ট ছোট্ট হচ্ছে, কিন্তু সামনে এমন এক ভূমিকম্প আশঙ্কা দিচ্ছে তারা, যে ভূমিকম্প হলে এই বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না।
মাটির তলায় দশে যাবে, আগুন ধরে যাবে। 7.9 মাত্রা ভূমিকম্প যদি হয়, আজকে সকালে হয়েছে 3 মাত্রা, 3.6 মাত্রা। গত জুমাবারে 5.7 মাত্রা হয়েছিল মনে হয়। বিল্ডিং ধসে পড়ে গিয়েছে, অসংখ্য মানুষ মারা গিয়েছে। প্রায় 8.8 মাত্রার ভূমিকম্প যদি হয় দেশে, আমার এই সোনার বাংলা আগুনে পুরো সরকার হয়ে ছাইয়ের বাংলা হয়ে যাবে। এই সোনার বাংলা আর বাংলা থাকবে না। কিন্তু এখান থেকে বিজ্ঞানীরা আপনাদেরকে যেই পরামর্শ দিচ্ছে, যেটা বলছে, যদি সেটা আল্লাহ দমন করবে, যদি আপনার রবের কাছে চান, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহ আমাদেরকে ভূমিকম্প থেকে, আযাব থেকে আপনি রক্ষা করুন। যদি রক্ষা পেতে চান তাহলে শরীয়ত মানতে হবে, কোরআন মানতে হবে। শরীয়ত আমরা মানি না, এই কথা বলার কারণে, এই নাস্তিকগুলোর কারণে আমার জমিনে আল্লাহর গজব নাযিল হচ্ছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু আমাদেরকে কোরআনের শরীয়তের বিধানগুলো যেন আমরা অস্বীকার না করি, সেই আল্লাহ আমাদের দান করুন। সবাই বলে আমিন। সময় অনেক হয়ে গিয়েছে। আমার একবার আমাকে একটা প্রশ্ন করছিলেন, আসলে এগুলো আমার বলতে মন চায় না, তারপরেও বলতে হয়, কারণ আমি একজন এলাকার ইমাম হিসেবে প্রত্যেক ব্যক্তির কথা আমাকে শুনতে হবে, আমাকে এখানে মানতে হবে, আমাকে সহ্য করতে হবে। খারাপ বললেও ভালো বললেও এগুলো আমাকে শুনতে হবে, মানতে হবে, সহ্য করতে হবে। সেজন্য আমাকে বলছেন, আরও 3 বার বলেছে, আমাদের এই প্রকাশ চশমা, তার নামটা কি বলে গিয়েছে, তার জানলা আমি পড়াইছি, তার খানা পিনা আমি খেয়েছি, নুরুল ইসলাম। তো এই জন্য আমাকে কয়েকবার বলেছে, হুজুর এই সুদের খানা বা ও এরকম খারাপ মানুষ, আপনি এগুলো খেয়েছেন, এই বিভিন্ন কথা বলছে। তো আমি তাকে বলছি, শুনেন, এখানে বলছি, তাকে বলছি আমি তোমাকে জবাব দেবো না, জুমাবারে এটা বুঝে নিবা। বনি ইসরায়েলের যুগের এক পাপী ব্যক্তি, তিনি মারা গিয়েছে। তিনি এমন খারাপ ছিল এলাকার মাঝে, খারাপের শেষ নাই। ভালো করে লক্ষ্য করো, কাকে জাহান্নামী বলবেন, কাকে জান্নাতি বানাইবেন, সেটা বিষয় আপনি বলতে পারবেন না, আমি হুজুর বলতে পারবো না, আমার সেই ক্ষমতা নাই। কোন আল্লাহর ওলিও বলতে পারবে না তো সহজে আপনি জান্নাতে জাহান্নামী, একমাত্র আমার রব জানে। তাকে বনি ইসরায়েল সেই ব্যক্তি মারা গিয়েছে। মারা যাওয়ার পর তাকে এলাকাবাসী পাহাড়ের গহীন জঙ্গলে ফেলে দিয়ে আসলো। ফেলে দেওয়ার পরে এখন হযরত মূসা আলাইহিস সালামের যুগের কথা বলতেছে। আল্লাহ মূসাকে বলেন, ও মূসা, আমার এক বান্দাকে পাহাড়ের গহীন জঙ্গলের মাঝে তোমার উম্মতরা যে ফেলে দিল, তার খবর তুমি রাখো নাই? আমার সেই বান্দাকে তারা যে গহীন জঙ্গলের মাঝে ফেলে দিয়ে আসলো মৃত্যুবরণ করার পরে, তাকে তোমরা, তার খবর তুমি কেন রাখো? তুমি মূসা তাকে আনো, তাকে এনে তুমি নিজে জানাজা পড়ে তাকে দাফন করো। সুবহানাল্লাহ বলবেন না? এখন মূসা তো অবাক হয়ে গেল, কিরে এই এলাকার এই ব্যক্তি তো খারাপ ছিল, অত্যন্ত খারাপ, মানুষ তাকে শুধু খারাপ বলতো। এখন আল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, এটা এলাকার মানুষকে আমি যখন বলেছি তার জানাজা পড়াবো, তাকে নিয়ে আসতে, এলাকার মানুষ আমাকে খারাপ বলছে, আপনি খারাপের জন্য সাপোর্ট করছেন। এখন এলাকার মানুষ আমার থেকে জানতে চাচ্ছে, আপনি কেন তার জানাজার জন্য আমাদেরকে বললেন? তার জবাব যদি দিতে পারেন আমরা তার জানাজা পড়ব। মূসা আলাইহিস সালাম কোহের তুলে চলেন, আল্লাহ আমার থেকে এলাকাবাসী জানতে চাই তার জানাজা কেন আপনি পড়তে বলছেন? তিনি তো এলাকার মধ্যে সবচেয়ে গৃহীত ব্যক্তি, নিকৃষ্ট ব্যক্তি তিনি ছিলেন, সবাই জানে, কিন্তু সবাই বলতে তার জানাজা কেন আমি পড়বো, আমি পড়াইবো, সবাই পড়বে, এই বিষয়টা এলাকার মানুষ জানতে চায়। আল্লাহ বলছেন, মূসা শুনো, তিনি, তার মধ্যে একটা গুণ ছিল, এমন একটা গুণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভালোবাসা তার মধ্যে ছিল, কিতাবের মধ্যে আছে। কিরকম? হযরত মূসা আলাইহিস সালামকে দিয়েছে তাওরাত কিতাব। তাওরাত কিতাব পড়তে
ওই ব্যক্তি তাওরাত কিতাব পড়তো। কোন খারাপি করলো? বাড়িতে এসে তিনি তাওরাত কিতাব পড়তেন। তাওরাত কিতাব পড়তে পড়তে তিনি তাওরাত কিতাবের অসংখ্য জায়গায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ছিল। সব কিতাবে আমার নবীর কথা বলা হয়েছে। আসমানের সব কিতাবে, আসমানের যত কিতাব সহিহ বা বড় ছোট সব কিতাব আমার নবীজির নাম আছে। সুবহানাল্লাহ, এমন একজন নবী আমরা পেয়েছি। এখন বলে যখন তিনি তাওরাত কিতাব পড়তে পড়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটি আসে, তখন তিনি চুমু খায়, ওই নামটি মহাব্বত করে। তিনি জানেন যে মুহাম্মদ একজন নবী, যে নবীর উম্মত হওয়ার জন্য মুসা নবী আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন। এই সেই মুহাম্মদ, সেইভাবে তিনি মহাব্বত করে চুমু খায়। যতবার মুহাম্মদের নাম আসে এতবার চুমু খায়। এখন তিনি মারা যাওয়ার পরে আল্লাহ বলেন, আমার ও মুসা, এই মুহাম্মদ নামটি আমার হাবিব, আমার বন্ধু, শেষ জামানায় যিনি যাবে তার ভালোবাসা মহাব্বত তার ভিতরে এত বেশি ছিল যে ভালোবাসার গুণে গুণান্বিত হওয়ার কারণে তাকে আমি মাফ করে জান্নাতি বলে ঘোষণা দিয়েছি। সেই জন্য তুমি জানাজা পড়বা, তাদেরকে ঘোষণা করবে। তো বন্ধু, সেই জন্য আপনাকে বলতেছি, কে জাহান্নামী, কে জান্নাতি, কে খারাপ, কে ভালো, আমরা জাহির চোখে বলতে পারি, কিন্তু বাইতিনি চোখ আমাদের নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কে জান্নাত, কে জাহান্নামী। কাউকে কেউ জান্নাত জাহান্নামী বলে ঘোষণা দিতে পারেন না। আমি সেই জন্য বলবো, এই কথা কেউ বলবেন না আপনি জাহান্নামী। আমি অধিকার রাখি আপনাকে ফতোয়া দেওয়ার। আপনি কেন ফতোয়া দিবেন? আমি তো ফতোয়া আপনাকে দিতে চাই না, তারপরও আপনি কেন ফতোয়া দিবেন? না, চায়ের দোকানে বসে ফতোয়া দিবেন না, দয়া করে প্লিজ। ঠিক আছে, কথা বলবেন, আলোচনা হবে, বিভিন্ন আলোচনা হবে, সমস্যা নেই, কিন্তু আপনি কোরআন হাদিস নিয়ে ফতোয়া দিয়ে আলেমদের কথায় আপনি ঠাক্কর দিবেন না। তার জন্য আপনি বড় গুনাহগার হবেন, আল্লাহর গজব আসবে। আপনার একটা মিথ্যা কথা আর শুনে শুনে মানতে শুরু করবেন। এজন্য জাহান্নামী বলে জান্নাতি বলে কাউকে ঘোষণা করার অধিকার আপনার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহকে দেখে নবীকে ভালোবাসে আউলিয়া কেরামের তরফ থেকে মা বাবার খেদমত করে, মানব সেবা করে সেই মহান রব্বুল আলামিনকে সিনার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়বেন।